ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম এ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার সোনা বাবাকে দিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আমার সোনা বাবা ওর জন্মানোর পরে এই 2 থেকে 3টে ব্লগ তোমাদের সামনে শেয়ার করেছি। 2টো ব্লগেও ঠিকঠাক মতো বলতে পারো। আর এটা হচ্ছে পরের ব্লগটি, যেটা আমার পোস্ট করার কথা ছিল আরও আগে, কিন্তু আমি সময়ের অভাবে কিছুই পারছি না। সেটাই স্বাভাবিক নয় বলো? আগে এক ব্যাপার ছিল, এখন আরেক ব্যাপার। সারা দিন শেষে বেবিকে সময় দিয়ে না এডিটিং করার একদমই টাইম হয় না। আর এই যে ভিডিওটি দেখছো, এটা কিন্তু হসপিটালের ভিডিও, যেখানে আমার বাবার বয়স ছিল 5 দিন। সেই সময়টা হসপিটালে বসে আমি আমার বাবার সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, তাই কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, এই যে সময়টা দেখছো, এটা কিন্তু বাড়িতে আসার 2 দিন পরে। তখন আমার বাবার বয়স ছিল 8 দিন। তো এই সময়টায় দেখো ওর দিদুনের সঙ্গে কত গল্প করছে। তো সেই ভিডিওটি আমি ক্যাপচার করে তোমাদের সামনে শেয়ার করছি। তোমরাও একটু শোনো কথোপকথন। আশা করছি তোমাদেরও ভিডিওটি অনেক ভালো লাগবে। ও সোনা ভাই, সোনা ভাই কথা বলবা? দিদিরা কথা বলে না, বুঝে না, তাই না? কথা বলবা তুমি? এত কি কথা বলবো তোমার সাথে? কি কথা বলবো আমি? হ্যাঁ, শুধু কথার পাগল তুমি। হ্যাঁ, সোনা ভাই, সোনা ভাই, ও সোনা ভাই, সোনা ভাই, তুমি রে? সোনা ভাই আমার, আমাদের সোনা ভাই, আমার সোনা ভাই। ক্যামেরার দিকে তাকাচ্ছে না? হ্যাঁ, আমার দিদির দিকেও তাকায়। দেখ দেখ, কি দেখো, কে বলবে যে আজকে 10 দিন বল। এই পাপা, দিদির দিকে বাবা রে। তাকাচ্ছে। সব দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কোথায় রে? কোথায় কোথায় বাবা? তোমরা দেখতে পেলে আমার সোনা বাবা কত সুন্দর করে ওর দিদনের কথা শুনছে। আর এখনই এতটা কথার পাগল, এতটা চোখে নজর এসে গেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ভিডিওটি দেখছো, এটা ছিল আমার বাবার ফার্স্ট স্নান। আর এটা আমরা হসপিটাল থেকে আসা ঠিক একদিন বাদেই এই ভিডিওটি করা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাবাকে স্নান করাচ্ছে মা। আর দেখো, ছোট্ট একটা গামলে আমার বাবাকে স্নান করানো হচ্ছে। 8 দিনের বাচ্চা কি পারে, তাই না? কি কোথায় ওকে স্নান করাবে? আমার তো ভীষণ ভয় লাগছিল। ভিডিওটি আমার ভাই করেছে, আমিও করিনি। তো মা দেখো স্নান করাচ্ছে, আর এই ভিডিওটি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর মোমেন্টটা সারা জীবন ফোনে থেকে যাবে। আর এই যে ভিডিওটি দেখছো, এটা কিন্তু আমার বাবার বয়স ছিল তখন 8 দিন। সেই না, 8 দিন না, সরি 9 দিন। সেই সময়টা আমার বাবাকে দেখো, ওরা 3 ভাই বোন একরকম সোয়েটার পরেছে। আর তাই ভাবলাম তাহলে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু তোমাদের সঙ্গে শেয়ার ছাড়াও যে ভিডিওটি আমার ফোনে ক্যাপচার করে রাখি, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, বড় হলে দেখতে পারবে। পুরো একরকম সোয়েটার, আর ওরা 3 ভাই বোন এই ফার্স্ট টাইম এক ফ্রেমে। তো চলো তোমরাও দেখো। মা কাছে গেলেই বুঝে যে মা, এটা মায়ের একটা গন্ধ। তাকাইলেই রয়েছে, দেখ বাপের না দিয়ে করে হ্যাঁ। তো চলো এখন শেয়ার করি আমার সোনা বাবার ষষ্ঠী পুজোর ভিডিও। এটা হচ্ছে সোনা বাবার 21 দিনের দিন ষষ্ঠী পুজো হয়েছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা ভাবতে পারো একটু একটু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরছি, কি করব বলো গাইস? একটানা ভিডিও এখন আর করে উঠতে পারছি না। তো সকাল থেকে সন্ধে লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা এখন হয়ে উঠছে না। আশা করছি পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখো। ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি শূরাদেব চক্ষুরাদতম। ওম পবিত্র পবিত্র সর্ববস্তাঙ্গত পিবজস্সরৎ পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি। ওম বিষ্ণু ওম বিষ্ণু।
আজকের দিনটিতে এত ঠান্ডা ছিল কি বলবো। দিনটি ছিল ডিসেম্বরের 29 তারিখ। তোমরা যারা ক্যালেন্ডার দেখবে তারা বুঝতে পারবে ওই দিনটিতে কোনো রোদ ওঠেনি, কুয়াশা, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এত শীত, এত ঠান্ডা কি বলবো। আর ঘরের মধ্যে অল টাইম রুম হিটার চলছিল। আর যেহেতু পুজোটা ঘরের মধ্যেই হচ্ছিল, তবে আমাদের ঠাকুর ঘরে মানে বাইরের ঘরটায়, সেখানে তো রুম হিটার চালানো সম্ভব নয়, কারণ চারপাশে খোলা জানালা রয়েছে। রুম হিটার চালালে ঘরটাও গরম হবে না, তার জন্য এখানটা বেশ ঠান্ডাই রয়েছে। সবাই তো হাত মোজা পা মোজা পরে বেশ মানে প্যাকিং হয়ে রয়েছে, কিন্তু আমি তো আর প্যাকিং হতে পারছি না। আর আমার ওটি হওয়ার পরে, বেবি হওয়ার পরে ফার্স্ট টাইম আজকে শাড়ি পরলাম। একটু অস্বস্তি লাগছিল শাড়ি পরে, মানে ঠিকঠাক মতো যেন পেরে উঠছিলাম না, কিন্তু কী করবো, পরতে তো হবেই। আমি নতুন শাড়ি পরেছি, আমার সোনা বাবার জন্য নতুন ড্রেস পরিয়েছি। আর আজকে আমার বাবা ষষ্ঠী পুজো সম্পন্ন হচ্ছে। ঠাকুরমশাই এসে ষষ্ঠী পুজোটা কমপ্লিট করছে, আর এখানে সবাই রয়েছে, তাই সবাইকে তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিলাম, তোমাদেরকে দেখালাম। তো চলো পুজোর কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটি দেখো। ওম স্বস্তি নমো নমঃ এষ সচন্দনন্দুপায় ওম ধূপায় নমো নমঃ এষ সচন্দনন্দুষ্পং ওম নমঃ ওম এষ সচন্দনন্দুষ্পং নমো নমঃ এষ সচন্দনন্দুষ্পং নারায়ণ। ভিডিওটিতে কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে। ভিডিওটি বলছি মানে আমার ষষ্ঠী পুজোর ভিডিওতে। তো ষষ্ঠী পুজোতে নিয়মকানুনের মধ্যে যেটা ছিল, আমার উপোস থাকতে হয়েছে, কিন্তু আমি পুরোপুরি উপোস থাকিনি। আমি ডাবের জল খেয়েছিলাম, ফল খেয়েছিলাম। যেহেতু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তার জন্য পুরো নির্জলা উপোস থেকে একদমই সম্ভব নয়। আর বিশেষ করে ঠাকুরমশাই বলেছিল নির্জলা উপোসের কোনো প্রয়োজন নেই, শুধু ভাতটা অ্যাভয়েড করলেই হবে। তো তার জন্য আমি শুধু ফল আর জল খেয়েই ছিলাম, ডাবের জলটাই খাচ্ছিলাম। তো যাই হোক, আর খুব ঠান্ডা তো, ডাবের জলটা অতিরিক্ত খেতে ভয় পাচ্ছিলাম, যাহলে বেবি ঠান্ডা লেগে যাবে। তো এখানে দেখো মা ষষ্ঠী কি মিষ্টি লাগছে, মা ষষ্ঠীর কোলে তার ছেলে, কি ভালো লাগছে না দেখতে। চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে দেখো। ওম ঈশ্বর সতনম জয়ায় নমঃ ঈশ্বর সতনম ওম নমো নমঃ ঈশ্বর সতনম উপরকায় ওম নমো নমঃ শক্তি দেবায় ওম নমো নমঃ। একটা তাল পাতার পাখা বলছিলাম আমি, নিয়ে এসে নাকি? ঠিক আছে, তুমি এবার ওখানে সরে বসবা। হ্যাঁ, তুমি এই সাইডে বসবা, আস্তে করে শুয়ে দাও, বা নিয়ে আস্তে করে শুয়ে দাও। এটা উল্লুধন দিতে শঙ্খ বাজাতে সবাই। আর ভিডিওর মাঝখানে তো তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি, আমার বাড়িতে আমার দিদা এসছে, মানে আমার মহারানী দিদা। এই যে ষষ্ঠী পুজো হচ্ছে তার একদিন আগে দিদা চলে এসছে। সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সব কিছু মিলেমিশে সময় যে কীভাবে চলে যাচ্ছে আমি একদমই টের পাচ্ছি না। তার মধ্যে ভিডিও কি করব, ফোন এমনভাবে মেমোরি ফুল হয়ে রয়েছে যে আমার চিপ রয়েছে সেটাও ফুল হয়ে রয়েছে, তার জন্য আমি ভিডিও হালকা না করে একদমই ভিডিও করতে পারছি না। তো গাইস তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এখন দেখো যজ্ঞানুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হলে পরেই পুজো সম্পন্ন হয়ে যাবে। অনেক টাইম নিয়ে পুজো হয়েছে, তো পুরো টাইমটা যদি আমি শেয়ার করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য কেটে কেটে তোমাদের সঙ্গে ভিডিওটি ছোট্ট করে শেয়ার করছি, কারণ অত বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তার জন্য। তো এইখানে দেখো আমার মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর পিঙ্কাদা পুজো করছে, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা দেখতে পাবে আমার বাড়ির প্রত্যেকটি পুজো, প্রত্যেকটা আচার অনুষ্ঠানে আমরা এই দাদাকেই বলে থাকি। আর দাদা এই কাজটা খুব সুন্দরভাবে করে, আর আমাদের তো ভীষণ ভালো লাগে দাদার পুজো পাঠ করা, তো এই জন্য দাদাকে দিয়ে পুজোটা করাই। তো এখন দেখো যজ্ঞানুষ্ঠান হচ্ছে, তারপরে পুজো সম্পন্ন হবে। আর জানো পুজোটা সম্পন্ন হওয়ার আগে আমরা কিন্তু আগের দিন নখ ফুটেছি, নাপিতে এসেছিলো, নাপিতে এসে নখ টক ফুটে দিয়েছে, শুদ্ধ হয়েছে, তারপরে পুজো হয়েছে। আর সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করাই হয়নি। কি করে করব বলো, বাড়িতে কাঁচা ধোয়া, ছোট বাচ্চা, সব কিছু মিলিয়ে মিশিয়ে, আমার শারীরিক কন্ডিশন ভালো নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে না এইভাবে মানে টাইম টু টাইম ভিডিও ক্লিপ নিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তার জন্য ভিডিওটি আর করতেই পারিনি। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে তো 21 দিন ষষ্ঠী পুজো, আজকের পরে পুরোই শুদ্ধ হয়ে যাব, ঘরে পুজো পাঠ আচার অনুষ্ঠান সব কিছুই পরে করা যাবে। আর আমার বাবারও কিন্তু চুলটা কেটে ফেলবো, যেহেতু পেটের চুল আমরা রাখি না, আমার মেয়েদের
সকালবেলাতেও ওদের পেটের চুলটা আমি কেটে ফেলেছিলাম, এবারও করব, সেটাও তোমরা দেখতে পাবে। তার আগে দেখো এই যে একটা আচার অনুষ্ঠান রয়েছে, যেটা কিনা পুজোর পরে এখানে ডালা রয়েছে, ফল সমেত মানে কি বলে সেটা, সবাইকে যারা এও রয়েছে তাদের মধ্যে দিতে হয়। সাতজন এওকে মেবি দিতে হয়। তো সেখানে আমি সবাইকে এক এক করে দিচ্ছি, সব এও যারা বসে রয়েছে সবাইকে এক এক করে দিচ্ছি, 5 জন 7 জন 9 জন এরকম বেজোরে এওকে দিতে হয়। তো আমিও সেই কাজটাই করছি। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। সামনে বছর যেন একটা মেয়ে হয়। আমি সবাইকে একটা একটা সবাইকে দিও মা, কারো করে খালি দেবো। তো সুন্দর করে সুষ্ঠুভাবে আজকের পুজো সম্পন্ন হলো। তোমরা সবাই আমার সোনা বাবাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোমাদের সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আমার সোনা বাবার জন্য অনেক প্রয়োজন। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সামনে আসার সুন্দর সুন্দর ভিডিও সেগুলোকে মিস করো না। তো টাটা।